গোয়ালপুকুরে মন্ত্রী গোলাম রব্বানির আমলে যতগুলো হত্যা হয়েছে, মার্ডার হয়েছে, বিগত বামফ্রন্টের সরকার থেকেছে, কংগ্রেসের সরকার থেকেছে, এতগুলো হত্যা কখনো হয়নি। যতদিন পর্যন্ত মন্ত্রী গোলাম রব্বানি বিধায়ক ছিলেন না, গোয়ালপুকুরের লোক বুথ দখল কোনোদিন দেখেননি। গাড়িতে প্লেট না থাকা এই নির্দেশ মন্ত্রী গোলাম রব্বানি দিয়েছেন। প্রত্যেক বালির গাড়ি থেকে 20,000 থেকে 30,000 টাকা করে মান্থলি উনি রাখেন। মন্ত্রী গোলাম রব্বানি যদি চান যে আজকে ভোট হবে, তাহলে ভোট হোক, উনি হেরে যাবেন। কিন্তু ওনার নীতি কি? বুথ দখল করা। দীঘাতে মন্দির বানাচ্ছে, একজন সিএম এর কাজ মন্দির বানানো, আবার শিলিগুড়িতে মহাকাল মন্দির বানাচ্ছেন। এই কাজ তো পশ্চিমবঙ্গে বিজেপি করেনি, যে কাজ মমতা ব্যানার্জি করছেন। মমতা ব্যানার্জি সাসপেন্ড করলেন হুমায়ুন কবিরকে, কিসের জন্য? বাবরি মসজিদ বানানোর জন্য। মমতা ব্যানার্জি কবে সাসপেন্ড হবেন? আপনি তো মন্দির বানালেন। তাহলে এক বিধায়ক যদি মসজিদ বানার জন্য সাসপেন্ড হয়, তাহলে আপনি সিএম, আপনি কবে রিজাইন করছেন? আপনি তো মন্দির বানিয়েছেন। মুসলমানেরাই আপনাকে বসিয়েছিলেন, মুসলমানেরাই ফেলে দিল। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের পাশা খেলা শুরু করে দিয়েছেন। প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে 2021-এর পর থেকে 2026 এই 5 বছরে কি পেল বাংলা, এর একেবারে সরাসরি গ্রাউন্ড রিপোর্ট করতে বাংলা হান্ট একেবারে ময়দানে নেমে পড়েছে। উত্তর দিনাজপুর জেলার বলা যেতে পারে রায়গঞ্জ লোকসভার যে গোয়ালপুকুর বিধানসভা, সেই বিধানসভা আমরা ইতিমধ্যে রয়েছি শাহাপুর এলাকায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে কংগ্রেস নেতা, তার সঙ্গে সরাসরি কথা বলে দেবো। রুলদা, আমি প্রথমেই বলবো, এই 5 বছরে 2021 থেকে একেবারে 2026 চলছে, 5 বছরে কি পেল আপনার জেলা থেকে, গোয়ালপুকুর বিধানসভা থেকে কি পেল? আমার গোয়ালপুকুরে মার্ডার পেয়েছে, বাচ্চারা এতিম হলো, মহিলা বেওয়া হলো, মার্ডার পেয়েছে, কারাপশন পেয়েছে, স্কুলে শিক্ষা উঠে গেছে। তারপরে আপনার কিছু ফায়ার ব্রিগেড নামে বানিয়ে রেখেছে, তাতে গ্রামকে গ্রাম জ্বলে গেছে। মানুষ গোয়ালপুকুরে বিশেষ করে হত্যা, অশান্তি, বুথ দখল, লুট, এছাড়া গোয়ালপুকুরে আর কিছু পায়নি জনগণ। মন্ত্রী গোলাম রব্বানির বিধানসভায় যতদিন পর্যন্ত মন্ত্রী গোলাম রব্বানি বিধায়ক ছিলেন না, গোয়ালপুকুরের লোক বুথ দখল কোনোদিন দেখেননি। ইনি আসার পরে বুথ দখল শুরু হলো, ভাইয়ে ভাইয়ে মারপিট শুরু হলো, ভাইয়ে ভাইয়ে হত্যা শুরু হলো। বিশেষ করে গোয়ালপুকুরে জমি যেইভাবে লুট হয়, জমি দখল করে তৃণমূল নেতা গোলাম রব্বানির নেতৃত্বে, গরিব লোকের ঘর ভেঙে দেওয়া হলো, জমি লুটে নেওয়া হলো। এই ছাড়া গোয়ালপুকুরের লোক আর কিছু পায়নি, এবং ওনার কাছে কিছু আশাও রাখছেন না। উনি বলেছিলেন যে আমি কলেজ বানাবো, আজ অবধি সেই কলেজ হলো না। প্রতি ইলেকশনের সময় উনি কলেজের জমি দেখার জন্য বিভিন্ন জায়গায় যান, কিন্তু আজ অবধি কোথাও কলেজ হলো না। উনি, যেমন আমরা বলে থাকি অভিষেক ব্যানার্জির ব্যাপারে, বালিচোর, কয়লা চোর, ওনারই শিষ্যরা গোয়ালপুকুরে বিশেষ করে এই বালি চোর, গিঠি চোর, ইট চোর, পাথর চোর, যাবতীয় জিনিস, পঞ্চায়েত লুট, এছাড়া আর কিছু নেই। আপনাকে আমি শুধু একটি জিনিস দেখিয়ে দিতে চাই। রাস্তা দিয়ে আজকে যাওয়া আসা করবেন, ইসলামপুর থেকে হয়তো এসছেন, কলকাতা থেকে এসছেন, গোয়ালপুকুরটা দেখবেন, বালির যতগুলো ডাম্পার যাবে, একখানাও বালির ডাম্পারে আপনি নাম্বার পাবেন না। আপনি ক্যামেরা ধরে যাবেন, ইসলামপুর যদি জানতো, একখানাও বালির ডাম্পারে আপনি প্লেট নাম্বার পাবেন না। তাহলে আমরা রাস্তায় চলাফেরা করি, আমরা আসা যাওয়া করি, তাহলে বলুন আজকে যদি বাই চান্স কোনো একটা দুর্ঘটনা ঘটে, তাহলে ওই দুর্ঘটনা ঘটার কারণে আমি যদি সেই গাড়িটাকে ধরতে চাই, তাহলে কি দেখে ধরব? প্লেটই নেই। গাড়িতে প্লেট না থাকা এই নির্দেশ মন্ত্রী গোলাম রব্বানি দিয়েছেন। প্রত্যেক বালির গাড়ি থেকে 20,000 থেকে 30,000 টাকা করে মান্থলি উনি রাখেন, যাতে কি হয়, আমার ছেলে, আমার ভাই, আমার কাকা, আমার মাসি, আমার মা রাস্তায় চলে অ্যাক্সিডেন্ট হয়, তার অ্যাক্সিডেন্টে রক্ত বয়ে যায়, ওই রক্ত
বিক্রি করে মন্ত্রী গোলাম রব্বানী খান। কিন্তু গোলাম রাব্বানি তো একসময় কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের বিধায়কও ছিলেন তিনি একটা সময়। আর যতদিন উনি কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের একটা ডিসিপ্লিন ছিল, ডিসিপ্লিন অনুযায়ী উনি চলছিলেন। যখনই উনি তৃণমূলে গেলেন, কংগ্রেসের বিধায়ক হওয়ার পরে উনি গেছিলেন, তারপরে 2বার আবার বিধায়ক হলেন উনি তৃণমূল থেকে। তারপর থেকে যে কারাপশন শুরু হয়েছে, আপনাকে বলি, যতদিন কংগ্রেসের বিধায়ক ছিলেন উনি, এখানে বামফ্রন্টের সরকার ছিল, কিন্তু কোনোদিন বুথ দখল হয়নি, কাউকে নমিনেশন থেকে থামানো হয়নি, যে যেভাবে পারবে নমিনেশন করবে। 2021 কি হয়েছিল? ও নমিনেশন করতে দেওয়া হয়নি, মানুষ গেছে ওখানে পিটিয়ে মেরেছে। গোয়ালপুকুরের মানুষজন ভোট দেয়নি বলছেন? হ্যাঁ, গোয়ালপুকুরের মানুষজন ভোট দেয়নি, কাকে? মন্ত্রীকে? মানে ভোট হয়েছিল সুষ্ঠুভাবে? না, কোথায় সুষ্ঠুভাবে? আজকেও আপনাকে বলছি আমি, মন্ত্রী গোলাম রব্বানী যদি চান যে আজকে ভোট হবে, তাহলে ভোট হোক, উনি হেরে যাবেন। কিন্তু ওনার নীতি কি? বুথ দখল করা। ওনার ভাই একজন ছাপ্পাবাদ জেলা পরিষদ আছেন, যিনি এই জেলার সহকারী সভাধিপতি। 22খানা বুথ দখল করে উনি জেলা পরিষদ জিতেছেন। ছাপ্পা ছাড়া এদের কোনো রাস্তা নেই। জনগণ যখন এদের বিরুদ্ধে আওয়াজ বের করে বা বলতে চান, ওনার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়ানো হয়। তৃণমূল পুলিশকে বানিয়েছে ব্লক প্রেসিডেন্ট, বাকি অফিসারদের বানিয়েছে কর্মী। পুলিশকে দিয়ে শুধু পার্টি চলছে, নচেত পুলিশকে সরিয়ে নোকেরা মানুষ জবাব দিয়ে দিবে। তাহলে যে এত উন্নয়নের কথা বলে তৃণমূল কংগ্রেস বারে বারে, প্রত্যেকটি জেলায় জেলায় উন্নয়ন করা হচ্ছে, উন্নয়ন হয়নি বলছে? দেখাক না, আজকে উন্নয়ন আপনি দেখুন, একখানা আইসিডিএস হয়েছে, আপনারা আরও বলতে পারবেন। কোথাও একটা প্রাইমারি স্কুল হয়েছে, কোথাও একটা এসএসকে এমএসকে আপনাদের তো কৃষি প্রধান এলাকা রয়েছে, তাতে কি নেই তো। আরে আমাদের তো যদি ধান বিক্রি করতে যাওয়া হয়তো 10 কেজি ধান আগে কেটে নাই কুইন্টালে ওরা, এই তো চুরি। এখানে যা বিশেষ করে এডুকেশন ছিল সেটাকে শেষ করে দিল। মমতা ব্যানার্জি বলছিলেন যে আমি জীবিত থাকলে এসআইআর হতে দেব না। মুসলিমদের সাথে যে খেলেছে, আমরা কি পেলাম? আমি জীবিত থাকলে এসআইআর হতে দেব না। আমরা প্রশ্ন করছি, উনি জীবিত আছেন না মরে গেছেন? উনি জীবিত থাকা সত্ত্বেও এসআইআর হচ্ছে। আর এসআইআর করার জন্য 200 কোটি 21 লক্ষ টাকা উনি স্যাংশন করলেন। 200 কোটি 21 লক্ষ টাকা উনি বিধানসভাতে পাস করতে পারতেন যে না আমি এসআইআর হতে দেব না, সেটাকে উনি সাপোর্ট করলেন। উনি 90,000 স্টাফ দিলেন এসআইআর হওয়ার জন্য, স্কুল উনি দিলেন, বসার জন্য বেঞ্চিটা উনি দিলেন, তারপর পুলিশ প্রশাসন উনার। এসআইআর লাইনে যদি কেউ একটু আগা পিছা হয় তো উনার পুলিশ পিটাই, মমতা ব্যানার্জির পুলিশ পিটাই। একদিকে এসআইআর হচ্ছে, একদিকে হচ্ছে আপনার বলছে আমরা মানছি না, মানবো না। মমতা ব্যানার্জি যে নাটক করছে, ওনার চেলা চামচারা যা নাটক করছে রাস্তায়। আচ্ছা, এখানে বলা হয় মুসলিমদেরকে মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক, এক্ষেত্রে তো এই এলাকাতে মুসলিম তো অনেক রয়েছে, সেক্ষেত্রে কংগ্রেসে তো ভালো প্রভাব ছিল একটা সময়। এখন কতটা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আপনারা 26শে ভোটের আগে? 26 এখানে কংগ্রেস ফিরবেন কেন? মমতা ব্যানার্জি মুসলিমদের শুধু ধোকা দিয়েছেন, ধোকা ছাড়া কিছু নয়। আপনি বলুন, এই দীঘাতে মন্দির বানাচ্ছে, একজন সিএমের কাছে মন্দির বানানো। আবার এই শিলিগুড়িতে মহাকাল মন্দির বানাচ্ছেন। তো এই কাজ তো পশ্চিমবঙ্গে বিজেপি করেনি, যে কাজ মমতা ব্যানার্জি করছেন। তো এই যদি বলে যে আমি সেকুলার, তাহলে মুসলিমকে দেওয়া হলো কি মন্দির? হ্যাঁ, মসজিদ চাইছিলেন আপনারা? আমরা মসজিদ মন্দির চাই না, আমরা চাই জনগণের টাকা এডুকেশন হোক, রাস্তায় লাগুক, মানুষের ডেভেলপ হোক। মন্দির করার জন্য হিন্দু ভাইরা যথেষ্ট আছেন, মসজিদ করার জন্য আমরা যথেষ্ট আছি। মন্দির মসজিদ করার জন্য মমতা ব্যানার্জিকে মানুষ বেছে নেননি। হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী দলে এক সময় ছিলেন, কংগ্রেস করেছেন, পরবর্তীতে তৃণমূল করেছেন, এখন নিজের দল গঠন করেছে, তিনি মসজিদ করছেন, বাবরি মসজিদ, তাতে আপনারা সাপোর্ট করছেন? দেখুন, আমি আগেও বললাম, এখনও বলছি যে মসজিদ মন্দির এটা পলিটিক্যাল পার্টিদের জন্য নয়, এটা আমাদের কাজ নয়, যারা পলিটিক্সে আছে তাদের কাজ নয়, সরকারের লোকের কাজ নয়। এটা ধার্মিক জিনিস। পবিত্র টাকা দিয়ে মন্দির মসজিদ হয়, পবিত্র পয়সা দিয়ে মন্দির বানানো হয়।
মমতা ব্যানার্জি সাসপেন্ড করলেন হুমায়ুন কবিরকে কিসের জন্য? বাবরি মসজিদ বানানোর জন্য। মমতা ব্যানার্জি কবে সাসপেন্ড হবেন? আপনি তো মন্দির বানালেন। তাহলে এক বিধায়ক যদি মসজিদ বানার জন্য সাসপেন্ড হয়, তাহলে আপনি কবে রিজাইন করছেন? আপনি তো মন্দির বানিয়েছেন, আবার একটা মন্দির বানাচ্ছেন, আবার ঘোষণা করছেন মন্দির বানাবো। তাহলে আপনার কাজটা শুধু কি মন্দির বানানো আর মুসলমানকে বোকা বানানো? তো মুসলিম বোকা নয়, আপনার চালাকি ধরে ফেলেছেন, পশ্চিমবঙ্গ থেকে আপনাকে উঠিয়ে ফেলে দিবে। মুসলমানেরাই আপনাকে বসিয়েছিলেন, মুসলমানেরাই ফেলে দিবে উঠিয়ে। রানা ফিরবে? অবশ্যই। আমি আপনাকে লিখে দিতে পারি, আগামী ভোট আছে, ভোটে দেখবেন এখানে কংগ্রেস জয়লাভ করবে। মন্ত্রী গোলাম রব্বানির ভাই, যিনার নাম গোলাম রসুল মুনি, সহকারী সভাধিপতি আছেন, ইনার যা অত্যাচার, মন্ত্রীর যা অত্যাচার, প্রতি 2 মাসে একটা করে মার্ডার হয় গোয়ালপুকুরে, প্রতি 2 মাসে। প্রকাশ্যে আসে না? একদম আসছে। প্রশাসনের ভূমিকা কি রয়েছে এখানে? প্রশাসনের তো হাত বাঁধা, প্রশাসন এখন প্রশাসন নেই, রক্ষকেরাও কিছু ভক্ষক হয়েছেন এখন। এদের কাজ হচ্ছে কোনো জমির দলিল নিয়ে বা নিজের ভিতরে কোনো বিবাদ সৃষ্টি হলে জনগণ যাবেন কোথায়? থানাতে কমপ্লেন করবেন। তো কমপ্লেন করার আগে মন্ত্রীর কাছে যেতে হবে, মন্ত্রীর ভাইয়ের কাছে যেতে হবে। মন্ত্রীর ভাই যদি থানাতে বলেন যে হ্যাঁ কমপ্লেন নেওয়া যাবে, তাহলে পুলিশ নেবেন। যদি কমপ্লেন নেওয়া যাবে না, তো পুলিশ নেবেন না। তাতে কি হয়? ঝামেলা দ্বন্দ্ব বাড়তে বাড়তে বেশি বেড়ে গেল। যখন বেশি ওটা উঠে গেল, তখন ভাইয়ে ভাইয়ে মারপিট হলো, মারপিটে একজন ডেথ হলো। গত কালকের ঘটনা বলছি আপনাকে, শ্রীপুর বলে একটা জায়গা, এক হিন্দু ভাই মারা গেল এই জমির বিবাদে। গোয়ালপুকুরে মন্ত্রী গোলাম রব্বানির আমলে যতগুলো হত্যা হয়েছে, মার্ডার হয়েছে, বিগত বামফ্রন্টের সরকার থেকেছে, কংগ্রেসের সরকার থেকেছে, এতগুলো হত্যা কখনো হয়নি। এরা মানুষের রক্ত নিয়ে, মানুষের আবেগ নিয়ে, মানুষের খুন নিয়ে খেলা করছে। ভোট কি সুষ্ঠুভাবে হবে? আশা রাখছি, কিন্তু তৃণমূল সরকার, এদের যা ভূমিকা, মনে হয় না যে সুস্থভাবে হবে। তাহলে গোয়ালপুকুরে আমরা এবার চেষ্টা করব, যেমন প্রশ্ন হবে তেমন উত্তর হবে গোয়ালপুকুরে। পাল্টা একদম পাল্টা হবে। মন্ত্রী যদি চান যে সুষ্ঠুভাবে ভোট হোক, তাহলে আমরা রেডি আছি সুষ্ঠুভাবে হওয়ার জন্য। উনি যদি চান যে না সুষ্ঠুভাবে ভোট করব না, তাহলে পাল্টা আমরাও রেডি আছি। এবার ভোট করব গোয়ালপুকুরে আমরা। সরাসরি শুনলাম কি বললেন কংগ্রেস নেতা, কারণ গোয়ালপুকুর থেকে শুরু করে একেবারে কংগ্রেসের ঘরানা ছিল বলা যেতে পারে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলের হাতে চলে যায় এই গোয়ালপুকুর এলাকা। তবে এখন দেখার বিষয় 26-এর বিধানসভা নির্বাচনে গোয়ালপুকুর আবারও কংগ্রেসের দিকে যায় কিনা। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান, গোয়ালপুকুর। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।